সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়ার সদর উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম দহকলাতে। এখানে আজকে হজরত শাহ করম আলী ফকিরের তিরোধান দিবস উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ভক্ত এবং দর্শনার্থীদের ভিড় জমেছে। এখানে সকালে মিলাদুদ দোয়া মাহফিল দিয়ে শুরু হয়েছে, আর দেখতে পাচ্ছেন এই গভীর রাতেও কত দর্শক। অনেক দূর দূরান্ত থেকে এখানে দর্শকরা এসে হাজির হয়েছে। এখানে যে চটপটি, হালিম, ফুচকার দোকান বসেছে। এখানে দর্শকদের গান শোনার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। ফুচকার দোকান দেখতে পাচ্ছেন, অসংখ্য দোকান এখানে, আর অগণিত মানুষের ভিড় জমেছে। কিন্তু এখানে কোনো ঝামেলা নেই। আপনি আপনার মতো করে আসবেন, কেনাকাটা করবেন, দেখবেন, ঘুরবেন, চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে দোকানিরা বিভিন্ন খাবারের দোকান সাজিয়ে বসে আছে। এছাড়া খেলনা আছে বাচ্চাদের জন্যে, মিষ্টি দোকান আছে, ভুট্টার খই, খাগড়াই, অসংখ্য দোকানিরা বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে এখানে এসে দোকান সাজিয়েছে। মানুষ যে যার মতো করে এখানে কেনাকাটা করছে পছন্দ মতো। যার ঘুরতে ঘুরতে ক্লান্ত লাগছে, সে যাচ্ছে, গিয়ে বসে একটু গান শুনে আসছে। গানের ব্যবস্থা আছে দর্শকদের বিনোদনের জন্যে। কোনো দর্শক ইচ্ছে করলে এখানে গান গাইতেও পারবে। এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে শিল্পী এসেছে, অতিথি শিল্পীরা গান গাইবে, আপনি শুনবেন। যদি আপনি ইচ্ছে হয় যে না আমি একটা গান গাবো, সেটারও ব্যবস্থা আছে, এখানে গাইতে পারবেন। স্টেজের ওখানে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আপনি বললে আপনাকে সেই সুযোগ দেবে। এখানে আশেপাশের লোকজন দেখেন, এখানে যে 2 দিন এই অনুষ্ঠান হবে, এই 2 দিন এদের রাতে ঘুম নেই। সারা রাত ঘুরবে ফিরবে, কেনাকাটা করবে, গান শুনবে, একটা সুন্দর মুহূর্ত এরা কাটাবে। তো আপনিও আশা করি আগামীতে এদের সাথে এই অনুষ্ঠানের পার্টনারশিপে থাকবেন, অংশগ্রহণ করবেন। আমার মনে হয় ভালো লাগবে। এখানে অনেকেই পরিবার পরিজন নিয়ে এসেছে। এখানে পরিবেশ অনেক সুন্দর। আপনি পরিবার নিয়ে আসলেও আপনার কোনো ভয় নেই, কোনো সংখ্যা নেই। এই যে দেখতে পাচ্ছেন লেবুর শরবত বিক্রির দোকান। এখানে চটপটি পাবেন, হালিম পাবেন, কদবেলের দোকান সাজিয়ে বসেছে। এখানে আপনার গৃহস্থলীর অনেক জিনিসপত্র পাবেন। এখানে আপনি বন্দুক দিয়ে বেলুন ফাটানোর খেলাও খেলতে পারবেন। অসংখ্য ধরনের আয়োজন এখানে হয়েছে। তো দর্শক, আজকে আর বেশি কথা বাড়াবো না। আশা করি আগামীতে আসবেন এবং আসলে আপনার ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।